আমাদের এখানে একটা মুভমেন্ট চলছে, সেকুলারাইজেশন অফ নলেজ, সেকুলারাইজেশন অফ কালচার, সেকুলারাইজেশন অফ পাওয়ার, সেকুলারাইজেশন অফ মোরালিটি। সমস্ত জায়গা থেকে আমি ধর্মটাকে আলাদা করতে চাচ্ছি। আবার আমরা যারা ধর্ম পালন করি, আমরা এখান থেকে রুহানিয়তকে আলাদা করতে চাচ্ছি। আলটিমেটলি আমাদের সোসাইটিতে কি হচ্ছে, আমি নামাজ পড়লেও ডিপ্রেশন থেকে নিজেকে বাঁচাতে পারছি না, কোরআনের তিলাওয়াত করছি, ফ্রাস্ট্রেশন থেকে নিজেকে বাঁচাতে পারছি না। কেন? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। হার্ট যখন লক হয়, সেই হার্ট ফ্রাস্ট্রেটেড হয়। হার্ট কেন লক হয়? এই কাজগুলোর মাধ্যমে হার্ট লক হয়ে যায়। হার্ট যখন লক হয়, আপনি দেখছেন গত 10 বছরে ডিভোর্স রেট আমাদের দেশে অনেক হাই, ক্রাইম রেট অনেক হাই, নামাজ পড়ে ঘুষ নেওয়ার রেট অনেক হাই। আমাদের এখানে ব্রুটাল কিলিং গত 4, 5, 6, 7 দিন আগে চট্টগ্রামে বোধহয় আপনি এই যে কিলিং এর এই যে ম্যানার চেঞ্জ হয়ে গেছে। যারা ক্রাইম নিয়ে গবেষণা করেন তারা এগুলা সবকিছু ফ্যাক্টস এন্ড ফিগারস গুলাকে সামনে রাখেন যে ক্রাইমের মুড কেন এত ব্রুটাল হয়ে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই ব্রুটাল কিলিং, রোড অ্যাক্সিডেন্ট, ক্যান্সার এবং আমাদের সমাজে যত অসামাজিক কার্যকলাপ সবকিছুর পেছনে মূল ভূমিকা পালন করছে ফ্রাস্ট্রেশন এবং ডিপ্রেশন। ফ্রাস্ট্রেশন এবং ডিপ্রেশনের পেছনে মূল ভূমিকা পালন করছে মোবাইল, মোবাইলের পেছনে মূল ভূমিকা পালন করছে অশ্লীলতা। কাজেই এই জায়গা থেকে যদি আমি সমাজকে উদ্ধার করতে চাই, এই মুহূর্তে সবচেয়ে রেলেভেন্ট পারসন হচ্ছে শাহজালাল ইয়ামানি মুজাররদি রাদিয়াল্লাহু তাআলা আনহুরা। ওনারাই হচ্ছে বর্তমানে সমাজকে আবার জাগিয়ে তোলার জন্য, লক হার্ট গুলাকে আবার, কনডেন্সড হার্ট গুলাকে আবার এক্সপান্ডেড করার জন্য, এক্সটেন্ডেড করার জন্য, ইয়াবসুতু তথা এটার মধ্যে একটা এক্সপানশন আনার জন্য আবার আমাদেরকে হুজুর শাহজালাল ইয়ামানি মুজাররদি রাদিয়াল্লাহু তাআলা আনহুদের শিক্ষার দিকে ফেরত আসতে হবে, নতুবা সোসাইটির কোনো অল্টারনেটিভই নাই। যদি অল্টারনেটিভ থাকতো, আমেরিকা, আপনার কি মনে হয় ওয়েস্টার্ন কান্ট্রি নিজের পরাজয় মেনে নিত? আমরা কিন্তু পরাজয় মেনে নিয়েছি। আমরা বলে দিয়েছি আমরা আর পারছি না। স্কুল থেকে, সিম্পল সেকেন্ডারি স্কুল থেকে আমি টিনেজ প্রেগন্যান্সি রেট কমাতে পারছি না, আমি আর চেষ্টাও করছি না। ডিপ্রেশনের সামনে আমি হেরে গেছি। আমি করোনার মধ্যে জিতে গেছি, কিন্তু ডিপ্রেশন আমি হেরে গেছি, ফ্রাস্ট্রেশন হেরে গেছি, অশ্লীলতার সামনে হেরে গেছি, ফ্যামিলি ব্রেকডাউন হেরে গেছি, ডিভোর্স হেরে গেছি, ক্রাইম রেট হেরে গেছি। সবকিছুর পরেও পারছি না। আমাদেরকে আবার এই জায়গার মধ্যে ফেরত আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জায়গায় ফেরত আসার তৌফিক দান করুন।